নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আগামী ২৯শে মার্চ নিয়ে আপনারা সকলেই দুশ্চিন্তা করছেন এবং অনেকে ভয়ও পেয়ে আছেন। তবে এই বিষয়টা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি ভাবতে হয় তাহলে সেটা সবথেকে বেশি ভাবার বিষয় হচ্ছে ১৮ই মে রাহুর গোচর হচ্ছে কালপুরুষ রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে। আগামী ১.৫ বছর আপনাদের সকলের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আপনারা এই সুযোগটা প্রায় ১৮ বছর পর পেতে চলেছেন। প্রথমত বলবো কুম্ভ লগ্নের ব্যক্তিদের, আপনাদের যদি কোনো বড় ইচ্ছে থেকে থাকে যেটা এতদিন পূরণ করতে পারছিলেন না, আগামী ১.৫ বছরের মধ্যে আপনাদের সে ইচ্ছে পূরণ হয়ে যাবে। দ্বিতীয়ত বলবো মকর লগ্নের ব্যক্তিদের। মকর লগ্নের ব্যক্তিদের দ্বিতীয়ভাবে রাহুর গোচর হচ্ছে। আপনারা যারা এতদিন শুধুমাত্র পরিশ্রম করে গেছেন, সেভাবে আর্থিক উন্নতি হয়নি, আপনাদের আগামী ১.৫ বছরের মধ্যে আর্থিক বৃদ্ধি হতে চলেছে। তৃতীয়ত বলবো ধনু লগ্নের ব্যক্তিদের তৃতীয়ভাবে রাহুর গোচর হচ্ছে। আপনারা অনলাইন সংক্রান্ত যদি কোনো কাজ শুরু করতে চেয়েছিলেন কিন্তু কোনোভাবে হয়তো শুরু করতে পারেননি, আগামী ১.৫ বছরের মধ্যে শুরু করে দিন, যেমন ইউটিউব চ্যানেল খোলা ইত্যাদি। বৃশ্চিক লগ্নের ব্যক্তিদের চতুর্থভাবে রাহুর গোচর হচ্ছে। যারা এতদিন গাড়ি বা বাড়ি করার কথা ভেবেছিলেন, আগামী ১.৫ বছরের মধ্যে আপনাদের বাড়ি বা গাড়ি করার ইচ্ছে পূরণ হতে চলেছে। তুলা লগ্নের ব্যক্তিদের পঞ্চমভাবে রাহুর গোচর হচ্ছে। জীবনে নতুন কেউ আসতে চলেছে আগামী ১.৫ বছরের মধ্যে। আগামী ১.৫ বছরের মধ্যে আপনাদের বড় কোনো ইচ্ছে পূরণ হতে চলেছে। কন্যা লগ্নের ব্যক্তিদের ষষ্ঠভাবে রাহুর গোচর হচ্ছে। আগামী ১.৫ বছরে আপনাদের কর্মবৃদ্ধি এবং একাধিক কর্মের সুযোগ পেতে চলেছেন, তবে শত্রু বৃদ্ধিও হতে পারে। সিংহ লগ্নের ব্যক্তিদের সপ্তমভাবে রাহুর গোচর হচ্ছে। যারা এতদিন বিয়ের জন্য চেষ্টা করেছিলেন, আগামী ১.৫ বছরের মধ্যে আপনাদের বিয়ে হয়ে যাবে এবং ব্যবসায় ভালো সাফল্য পেতে পারেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বশে রাখুন।